সেই দূর পাহাড়ে এক ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে ভোলা নামে একটা ছেলে ছিল। তার বাবা ছাগল চড়াতো। একদিন ভোলাকে ডাকলো। ভোলা, এই ভোলা, এদিকে শুনতো একটু বাবা। হ্যাঁ বাবা, আসছি। বলো, কি বলছো? শোন খোকা, তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস, আর আমার তো অনেক বয়স হয়েছে। বল, এখন থেকে তুই একটু ভেড়াদের দায়িত্ব নিস, ওদের যত্ন নিস, ওদেরকে মাঠে নিয়ে যাস। এই বলে ভোলার বাবা ওখান থেকে চলে গেল। বেচারি ভোলা, সে কি করবে সে বুঝতেই পারে না। সে তার বাবার কথা ফেলতে পারলো না, তাই সে প্রত্যেক দিন ছাগলদেরকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে আসতো। ছাগলগুলো ঘাস খেত, আর ভোলা একটি গাছের নিচে বসে তাদেরকে পাহারা দিত। কিন্তু ভোলার পাহারা দিতে একদম ভাল লাগতো না, সে শুধু খেলতে চাইতো। তাই সে একদিন গাছের নিচে বসে ভাবছিল, আর ভাবতে ভাবতে তার মাথায় একটা মজার চিন্তা এলো। সে চিৎকার করে বলে ওঠে, নেকড়ে 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 এসেছে, নেকড়ে আমার ছাগলগুলো খেয়ে নিল, বাঁচাও, নেকড়ে এসেছে। ভোলার এই কথা শুনে গ্রামবাসীরা ছুটে ছুটে আসছিল। এখানে এসে তারা দেখে এখানে কোনো নেকড়েই নেই। ছেলেটি শুধু শুধু চিৎকার করে তাদেরকে ডেকে তাদেরকে ভয় দেখাচ্ছিল। সেই ভয় দেখিয়ে ছেলেটি খুব মজা পাচ্ছিল। তারা ছেলেটিকে কিছু না বলে নিজেদের মধ্যে কথা বলতে বলতে চলে গেল। পরের দিন ভোলা আবার ছাগলগুলোকে নিয়ে মাঠে আসে। ছাগলগুলো মাঠে ঘাস খায়, আর ভোলা আবার সেই গাছের নিচে গিয়ে বসে। সে গাছের নিচে বসে ভাবছিল, কাল যেরকম মজা করেছিলাম আজকেও ঠিক ওই রকম মজা করে একটু দেখি। আমার তো বেশ ভালোই লাগছে এরকম মজা করতে। এরকম ভেবে সে আবার চিৎকার করে বলে উঠল, নেকড়ে 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 এসেছে, নেকড়ে আমার ছাগলগুলো খেয়ে নিল, বাঁচাও, নেকড়ে এসেছে। ভোলার এই কথা শুনে গ্রামবাসীরা আবার ছুটে আসে। তারা এসে দেখে কোথাও কোনো নেকড়ে নেই। সেই আগের দিনের মতো ছেলেটি ওদের সাথে মজা করছিল। ছেলেটা ওদের সময়গুলো শুধু শুধুই নষ্ট করছিল। গ্রামবাসীরা ছেলেটার ওপর খুব রেগে যায়, কিন্তু তাও ছেলেটাকে কিছু না বলে তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে তারা চলে যায়। তৃতীয় দিন ছেলেটি আবার ছাগলগুলোকে নিয়ে একটি অন্য জায়গায় গেল ঘাস খাওয়ানোর জন্য। ছাগলগুলো ঘাস খেতে থাকে, আর সে একটু দূরে গিয়ে একটা গাছের নিচে বসলো। ভোলা ওই গাছের নিচে বসে আবার চিন্তা করতে লাগলো। সে ভাবছিল আজকেও সে নেকড়ে নেকড়ে বলে চিৎকার করবে। ভোলা এই কথা ভাবতে ভাবতে সে দেখলো সেই দূর থেকে হঠাৎ একটা নেকড়ে তার ছাগলদের উপর আক্রমণ করবে বলে সে ছুটে ছুটে আসছে। ভোলা কি করবে সে নিজেই বুঝে উঠতে পারে না, তাই সে খুব জোরে চিৎকার করে গ্রামবাসীদেরকে ডাকতে থাকে। সে বলে, নেকড়ে 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 এসেছে, বাঁচাও, কে কোথায় আছো? আমার ছাগলগুলোকে সব খেয়ে নিচ্ছে। নেকড়ে এসেছে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? এসো, বাঁচাও, আমার ছাগলগুলো সব খেয়ে নিচ্ছে। এই বলে ছেলেটা খুব জোরে জোরে চিৎকার করছিল, কিন্তু ওই দিন কেউ আসেনি ছেলেটার ছাগলগুলোকে বাঁচানোর জন্য। নেকড়ে ওই দিন ছেলেটার ছাগলগুলো সব খেয়ে নিল। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি জানতে পারলাম? যে অকারণে কোনো মানুষকে ভয় দেখাবে না বা ঠকাবে না। যখন তুমি সত্যি সত্যি বিপদে পড়বে তখন কিন্তু তুমি কোনো মানুষের থেকে সাহায্য পাবে না, কারণ তারা ভাববে তুমি তাকে ভয় দেখাচ্ছ বা ঠকাচ্ছ। তাহলে বন্ধুরা, যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই রকম মজার মজার ভিডিও সবার আগে পেতে গেলে বেল আইকনটিকে প্রেস করতে একদম ভুলো না।